আজ প্রায় 1 মিনিট ধরে আমরা এই কলাজন জঙ্গলে আটকে রয়েছি, পানি খাবো। ভাই না ভাই, আমি মাথা করতেছি ভাই, বিরাট সমস্যা আছে ভাই। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, হাতে কিছু একটা আইসে মনে আছে। এ কি মনে আছে বন্ধু, ওই যে ছোটবেলা ছবি দেখতাম, এই যে আলাদিনের ছবি দেখতাম, আমার তো মনে হচ্ছে সেই চিরাগের। করিস না, এটা বদনা। আরে এটা হয়তো অনেক আগের রাজা বাচ্চাদের বদনা, এটা হয়তো মিউজিয়ামে বিক্রি করলে মেলা টাকা পাবো। চল পরিষ্কার কর, বিক্রি করে দেবো, বসে পয়সা করি। হাট আমার কাছে দে। বেরোচ্ছে কে? এ ভূত ভূত। তার দিন 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 আমি হলাম প্রদীপের জিন। আরে আরে জিন, ওটা তো বদনা। তোরা তো চুদ না। মানুষ তো অপমান করেই করে, এখন জিনও অপমান করে। বদনা না, এটা আমার ঘর। এই দুনিয়াতে কেউ আমার আপন না, সবাই আমার পর। বাহ, জিন কত সুন্দর শায়রি দেয়। তোমরা ভয় পেও না। আরে ভয় পাচ্ছিল কিরা না, আমার তো অ্যাক্টিং করছিলাম। কিন্তু জিন, তুমি আর দুর্গন্ধযুক্ত বদ্দার মধ্যে কি করছিলে? আমি তোমাদের মতনই একজন মানুষ ছিলাম। আমার বাবা যখন মাঠে কাজ করছিল তখন আমি আমার বাবার জন্য মাঠে পানি নিয়ে যাচ্ছিলাম। সেই রাস্তায় একজন সাধু বসেছিল। সাধুর বদনায় আমি হোঁচট খেয়ে পড়ে যাই। কে মূর্খ বালক? আমি তো আপনার বদনার পানি ফেলে দিয়েছি, আপনি হাসছেন কেন? মূর্খ বালক, আমি হাসছি না, আমি এভাবেই কাঁদি। আর তুই আমার ইম্পর্টেন্ট পানির বদনায় লাথি মেরেছিস, আমি তোর পেটে লাথি মারবো। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই বদনার মধ্যে জিন হয়ে যাবি। ততদিন না পর্যন্ত তুই 2 জন বোকার একটি করে ইচ্ছা পূরণ করবি না, ততদিন পর্যন্ত তুই এই বদনার মধ্যে জিন হয়ে থাকবি। বাবা আমাকে অভিশাপ দিয়েন না, আমাকে অভিশাপ দিয়েন না। এটা তো হাইস্কুল পাউডার। দোকানদার মনে আমার ভুল পাউডার দিছে। গরমের ঠান্ডার অনুভূতি, হাইস্কুল পাউডার। সাধু বাবা, আরে আর একটু দেন। এই নাও, এই নাও, এই নাও। 1 মিনিট, আমি তো ভুলেই গেছি যে তোমাকে আমার জিন বানাতে হবে। দাঁড়াও, তোমাকে আমি এখনই জিন বানাচ্ছি। বন্ধ হয়ে গেলি না বদনার ভেতরে? বাঁচাও বাঁচাও, এই বদনার ভেতর থেকে আমাকে কেউ বের করো। তোকে কেউ বের করবে না বদনার ভেতর থেকে। এভাবেই তোমরা আমাকে খুঁজে পেলে। ও তাহলে এই কাহিনী। বদনার মুখে ছিল একটি ফাঁকা, হুকুম মেরে আঁকা। আমার এই সকল জিনিসের কোনো দরকার নেই। জিন, আমি তো বাড়ি থেকে কিছুই নিয়ে আসি নাই, জঙ্গলে হারাই গেছি, আমার কাছে শুধু পাতাই ছিল। তুমি হাত পাতিছো তাই আমি তোমার পাতা দিচ্ছি। তোমরা যে জঙ্গলে হারিয়ে গিয়েছো, এই জঙ্গলের নাম হলো কলাজন। আর তোমাদের একটি করে ইচ্ছা আমি করবো। জিন, আমি খুব ক্লান্ত, তুমি আমাকে যেভাবে হোক বাড়ি পৌঁছে দাও, এটাই আমার ইচ্ছা। বাড়ি যেতে চাও? এটাই তোমার ইচ্ছা? নাও। আমি তো আসলেই বাড়ি চলে এসেছি, তার মানে জিন সত্যি সত্যি ইচ্ছা পূরণ করতে পারে। জিন তো ফাহাদকে বাড়ি নিয়ে গেছে, আমি তো একা হয়ে গেলাম। এখন আমি কি করব? আইডিয়া। জিন, আমি তো আবার একা হয়ে গেলাম, তুমি একটা কাজ করো, আমার বন্ধুকে আবার ফেরত আনো। আচ্ছা, না এক্ষুনি তোমার ইচ্ছা পূরণ করছি। আরাম পালাম, কাঠ তো পুরো জাম এসে জঙ্গলের আসার পরে। কি রে, আমি আবার সে কলাতন দোকানে ফিরে এসেছি? তার মানে নাহিদ বাইগান। এটা ঝগড়াটি তো লেগেই থাকবে। আমি তো এখন স্বাধীন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।